ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শামীম একাডেমি। আজকে আমরা এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন এক্স লুকআপের ব্যবহার শিখব। সত্যি কথা বলতে আমি যেদিন থেকে এক্স লুকআপের ব্যবহার শিখেছি সেদিন থেকে আমি ভি লুকআপ এবং এইচ লুকআপের ব্যবহার ছেড়ে দিয়েছি। আজকে আমি মূলত আলোচনা করব যে কারণে আমি ভি লুকআপ এবং এইচ লুকআপ ছেড়ে এক্স লুকআপের ব্যবহার শুরু করেছি, সেটাই আপনাদের আজকে দেখাবো। স্ক্রিনে আমরা একটা কোম্পানির এমপ্লয়ি ডাটা সেট দেখতে পাচ্ছি। এই ডাটা সেট থেকে এই এমপ্লয়ি আইডির তার স্টার্ট ডেটটা আমরা একবার ভি লুকআপের মাধ্যমে বের করব, আর একবার এক্স লুকআপের মাধ্যমে বের করব। প্রথমে আমরা ভি লুকআপের মাধ্যমে বের করি। ভি লুকআপ আমার লুকআপ ভ্যালু হচ্ছে যে AC07 বা এমপ্লয়ি আইডি, দেন হচ্ছে যে আমার টেবিলারে কোন টেবিল থেকে আমি কাজটা করব পুরো টেবিল লেন্সটা আমি সিলেক্ট করে দিব। দেন কমা, কমা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার বলতে আমি কয় নাম্বার কলামের ডাটা চাচ্ছি, 1 2 3 4 5 6। আমি স্টার্ট ডেটটা চাচ্ছি, এটা আমার 6 নাম্বার কলামে আছে। দেন 6, দেন কমা, দেন হচ্ছে যে আমার এক্সাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমরা দেখতে পাচ্ছি AC07 জয়েন করেছে 1 জানুয়ারি 2019। এই যে দেখেন AC07 জয়েন করেছে 1 জানুয়ারি 2019। এবার আমরা এই সেম কাজটাই বা সেম রেজাল্টটাই এক্স লুকআপ ব্যবহারের মাধ্যমে করব। সমান সমান এক্স লুকআপ বা লুকআপ ভ্যালু সেম আগেরটাই থাকবে। দেন কমা, আমাকে এখানে বলতেছে লুকআপের। ভি লুকআপের ক্ষেত্রে আমি কিন্তু পুরো টেবিলটা সিলেক্ট করেছিলাম, বাট এক্স লুকআপের ক্ষেত্রে আমার লুকআপের এই ডাটাটা আমার কোন টেবিলে আছে, এই ডাটাটা আছে আমার এমপ্লয়ি আইডি টেবিলে। আমি এমপ্লয়ি আইডি পুরো কলামটা সিলেক্ট করলাম। দেন কমা, তারপর বলতেছে আমার রিটার্নের, আমার রিটার্নের হচ্ছে যে স্টার্ট ডেট। আমি এই স্টার্ট ডেটটা পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিব। দেন ব্র্যাকেট ক্লোজ। আমি আরেকটু বলি, ভি লুকআপের ক্ষেত্রে আমার পুরো রেঞ্জটা সিলেক্ট করতাম এবং কলাম ইন্ডেক্স নাম্বারটাও আমি চিনে দিতে হতো যে কয় নাম্বার কলামের ডাটা। বাট এক্স লুকআপের ক্ষেত্রে আপনি কোন জায়গায় ডাটাটা খুঁজছেন এবং কোন কলামটা আপনি আউটপুট চাচ্ছেন সেটুকু দেখাইলে হবে। এবং আরো একটা পার্থক্য হচ্ছে যে ভি লুকআপের ক্ষেত্রে আপনাকে অ্যাপ্রক্সিমেট ম্যাচ না এক্সাক্ট ম্যাচ এটাও আপনাকে সিলেক্ট করে দিতে হতো, বাট এক্স লুকআপে এক্সাক্ট ম্যাচটা বাই ডিফল্ট হিসাবে থাকে। দেখেন এন্টার দিলে আমার রেজাল্টটা সেম আসবে। দুইটার ক্ষেত্রে আমার 1 জানুয়ারি 2019 এসেছে। এখন আমরা এই জিনিসটা একটু উল্টায় শিখবো। এর আগে আমরা শিখছি এমপ্লয়ি আইডি থেকে স্টার্ট ডেট, এবার আমরা শিখবো স্টার্ট ডেট থেকে এমপ্লয়ি আইডি নামে এখানে দিয়েছি যে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেমটা বের করব। আমরা আগেই জানি যে ভি লুকআপ সবসময় লেফট সাইড থেকে রাইট সাইডের ডাটা খুঁজতে পারে, সে কখনো রাইট সাইড থেকে লেফট সাইডের ডাটা খুঁজতে পারে না। স্টার্ট ডেটটা আছে রাইট সাইডে এবং এমপ্লয়ি নেমটা আছে লেফট সাইডে, তার মানে এটা ভি লুকআপ দিয়ে সম্ভব নয়। এটা যদি আমার করতে হয় ইন্ডেক্স অথবা ম্যাচ এর মাধ্যমে করতে হবে, বাট আমি এক্স লুকআপের মাধ্যমে এটা খুব সহজেই করতে পারবো। এক্স লুকআপ, আমার লুকআপ ভ্যালু হচ্ছে যে স্টার্ট ডেট, কমা, আমার লুকআপের হচ্ছে যে স্টার্ট ডেট, এখানে আমার এই ডেটটা আছে। দেন কমা, আমি চাচ্ছি এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেমটা আমার এখানে আছে। দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। দেখেন 16 অক্টোবর 2020 কোলেন ডান বেলটন আছে। 16 অক্টোবর 2020 আমার এই যে কোলেন আছে। আমি জাস্ট এটাকে যদি আমি এই যে 1 জানুয়ারি 2019 করে দিই, দেখেন এটা শামীম চলে আসবে 1/1/2019। দেখেন এই যে 1/1/2019 এটা শামীম আহমেদ আছে। এখন আমরা এই সেম ডাটাটাই যদি টেবিল আকারে থাকে তাহলে আমরা কিভাবে করবো, এবার আমরা সেটাই শিখবো। এখান থেকে আমি দুইটা কলাম ডিলিট করে দেই। যে আমার এমপ্লয়ি আইডি আছে AC07, আমি চাচ্ছি যে AC07 এ স্টার্ট ডেটটা বের করব। ইকুয়াল এক্স লুকআপ, লুকআপ ভ্যালু, আমার লুকআপ ভ্যালু হচ্ছে এমপ্লয়ি আইডি। দেন আমার এই লুকআপের এটা আছে, এটা হচ্ছে যে আমার এই টেবিলটার নাম হচ্ছে যে আমার স্টাফ টেবিল। দেখেন টেবিল যেটা সেটা কিন্তু এই সাইনটা দেখলে বুঝতে পারবেন এটা একটা টেবিল। স্টাফ নামে এখানে একটা টেবিল আছে, স্টাফ টেবিল। দেন ব্র্যাকেট আমার এমপ্লয়ি আইডি, আমি এমপ্লয়ি আইডি সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, কমা, আমার রিটার্নারে, আমি রিটার্নারে চাচ্ছি স্টাফ টেবিলের স্টার্ট ডেট, স্টাফ টেবিলের ব্র্যাকেট স্টাফ ডেট, স্টার্ট ডেট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমি জাস্ট এটা ফরম্যাট প্রিন্টার করে দিই যে কোনো একটা থেকে। দেখেন এখানে ডেটটা চলে আসলো যে AC07 এর স্টার্ট ডেট হচ্ছে 1 জানুয়ারি 2019। AC07 এর স্টার্ট ডেট হচ্ছে 1 জানুয়ারি 2019। ভি লুকআপ থেকে এক্স লুকআপের একটা বড় সুবিধা হচ্ছে সে আমার পুরো ডাটাটাই
রেজাল্ট হিসেবে দিতে পারে, যেটা ভিলুকাপের মাধ্যমে সম্ভব নয়। ভিলুকাপ আপনাকে কলাম ইন্ডেক্স নাম্বার যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, শুধুমাত্র ওই একটা ডাটাই আসবে, বাট এক্স লুকআপ পুরো রেঞ্জের ডাটা আপনাকে দিতে পারে। চলুন এবার আমরা সেটাই দেখি। আমি এখানে আরো দুইটা কলাম বাড়ায় নিই। ইকুয়াল টু এক্স লুকআপ, আমার লুকআপ ভ্যালু এমপ্লয়ি আইডি আগেরটাই সেম থাকবে। দেন আমার লুকআপের হচ্ছে যে আমার স্টাফ টেবিল, যে আপনারা টেবিলের সাইন দেখলে বুঝতে পারবেন যেটা একটা টেবিলের সাইন, স্টাফ টেবিল। আমার এই পুরো টেবিলটার নাম হচ্ছে যে স্টাফ টেবিল। লুকআপের হচ্ছে যে এমপ্লয়ি আইডি ব্র্যাকেট ক্লোজ কমা। এবার হচ্ছে যে আমার রিটার্নারে ভিলুকআপে সবসময় রিটার্ন দিতে পারতো একটা, আপনি এখানে চাইলে আপনি পুরো রোটাই আপনি আউটপুট হিসাবে নিতে পারবেন, অথবা আপনার যেটা যেটা দরকার সেটা নিতে পারবেন। আমি এখানে পুরো টেবিলের রোটাই আমি চাচ্ছি, সেক্ষেত্রে আমার টেবিলের নাম হচ্ছে যে স্টাফ টেবিল ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমি এখানে এটা ডেটটাকে ফরম্যাটিং করে দিই একটু। এবার দেখেন আমার এই যে এই পুরা রোটার সাথে মিলে গেছে। এই যে AC07 শামীম আহমেদ মেইল, এই যে পুরাটা এটার সাথে মিলে গেছে। জাস্ট আমি একটা চেঞ্জ করেও দেখাই, AC01 শেষে 7টাকে আমি জাস্ট 1 করে দেই। দেখেন এখানে যে অননা ডোনাল্ড ফিমেল বিজনেস ডেভেলপমেন্ট, এই যে অননা ডোনাল্ড ফিমেল বিজনেস ডেভেলপমেন্ট, এই ডাটাটা চলে আসছে। এইবার আমরা দেখব আমি কেন এইচ লুকআপ ব্যবহার না করে এক্স লুকআপ ব্যবহার করি। ইকুয়াল টু এক্স লুকআপ ভ্যালু, আমার লুকআপ ভ্যালু এমপ্লয়ি আইডিটা দিলাম, দেন কমা আমার লুকআপ এর আগে আমরা যেটা লুকআপ করছিলাম পুরোটা কলাম বেজে করছিলাম, এবার আমরা করব রো বেজে, যে পুরো রোটা সিলেক্ট করলাম, দেন কমা। এবার আমার আমি রিটার্নের চাইলে শুধু কোর্স নেম দিতে পারি, শুধু স্ট্যাটাস দিতে পারি, বা আমি যদি দুইটাই চাই দুইটাই আসবে। আমি দুইটাই সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এবার আমরা একটু মিলিয়ে নেই, যে AC07 এটাকে একটু নেই, ওর কোর্স নেম হচ্ছে CRC4 এবং তার কোর্সটা এখনো স্টার্ট হয়নি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যে সকল বন্ধুরা এক্সেল শিখতে আগ্রহী তাদের নিকট আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার আমার নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে উদ্দীপনা যোগাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।